আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফরহাদ আকাশ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মাসের 3 তারিখ। 1 তারিখ থেকে চিন্তা ভাবনা করছিলাম যে একটি ব্লগ তৈরি করব। তো ব্লগটি তৈরি করা হয় নাই। তো 3 তারিখ আজকে চিন্তা ভাবনা করলাম যে আজকে একটা ব্লগ তৈরি করি। তো এই জন্যই আর কি। তো আজকে ডিউটিতে বেরোচ্ছি এখন। এখন সময় 4টা 44 সামথিং বাজে। তো ডিউটিতে বেরোচ্ছি, সেফটি টেফটি পরে সবকিছু রেডি হচ্ছি। কারণ সেফটি, গাড়ি চালাতে হলে, মোটরসাইকেল চালাতে হলে সেফটি অবশ্যই প্রয়োজন। সেফটি অনেক সময় আছে সাধারণ অ্যাক্সিডেন্টের থেকে আপনাকে অনেক সুরক্ষা রাখে। আর সেটা বড় কথা নয়, সৌদি আরবে যদি আপনি সেফটি ছাড়া গাড়ি চালান তাহলে আপনার প্রতি মাসে যে পরিমাণের জরিমানা দিতে হবে এই টাকা গুনতে গুনতে আপনার দিন শেষ হয়ে যাবে। তো কাজে বের হয়ে যাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ, শরীরটা আজকে অনেক ভালো এবং পরিবেশটাও এখন বর্তমান ভালো। এখন পরিবেশটা অতটা গরম নয়, মোটামুটি এই সময়টা কাজ করে অনেক শান্তি। দিনের বেলায় এখন অতটা গরম থাকে না, কিন্তু কিছুদিন আগে যে পরিমাণের গরম আছিল এই গরমে কাজ করা অসহ্যনীয়। রাতের বেলায়ও দিনের বেলার মতো গরম পড়তো, যার কারণে কাজ করা অনেক কষ্ট হয়ে যেত। তো যাচ্ছি এখন সালামাতে। সালামা পৌঁছে গেছি। এখানে যেখানে আমরা ডিউটি করি এখানকার নাম হচ্ছে আল সালামা, আল সালামা আল খালিদিয়া। তো এখানে আমরা ডিউটি করি। আইডি চালু করলাম। আইডি চালু করার সাথে সাথে একটা তলব দিয়ে দিয়েছে কেএফসি, আমি যেখানে আছি এর পাশেই। তো কাস্টমারও বেশি দূরে না, কাস্টমার একদমই কাছে, 1 থেকে 1.5 কিলোমিটার হবে। তো খানাটা নেওয়া শেষ, এখন যাচ্ছি কাস্টমারের কাছে, কাস্টমারের বাসার কাছে যাচ্ছি। কাস্টমার আগের থেকে সবকিছু জানিয়ে দিয়েছে। এই যে কাস্টমারের বাসা, কত নম্বর বিল্ডিং, কত নম্বর ফ্লোর, সবকিছু জানিয়ে দিয়েছে। তো লিফটের মধ্যে উঠে এখন যাচ্ছি কাস্টমারের কাছে। কাস্টমারের খানা দেওয়া শেষ, বেরিয়ে চলে আসলাম। এখন আবার নতুন করে আরেকটা তলব ধরবো। তো এই তো আরেকটা তলব এসে গিয়েছে বগা সুপারফুডে। তো এখান থেকে একটা তলবটা যাবে এই সামান্য একটু দূরে, 5 থেকে 5.5 কিলোমিটার হবে। তো তলবটা নিয়ে চলেন। তলবটা নেওয়া শেষ, এখন যাচ্ছি। আজকে রাস্তায় প্রচুর পরিমাণের ভিড়। শুক্রবার হিসাবে রাস্তা খালি থাকার কথা, রাস্তা যানজট কম হওয়ার কথা, কিন্তু আজকে শুক্রবার হিসাবে অনেক যানজট রাস্তায়। তো কাস্টমারের বাসার সামনে প্রায় চলে এসেছি। হ্যাঁ, তো কাস্টমারের বাসায় ঢুকে যাচ্ছি এখন লিফটের মধ্যে। তো কাস্টমারের বাসা হচ্ছে 2 নম্বর ফ্লোরে। তো এখন 2 নম্বর ফ্লোরে যাচ্ছি, কাস্টমারকে খানা দেওয়া শেষ, এখন বেরিয়ে আসলাম, আবার নিচে চলে যাচ্ছি। এখন বের হয়ে যাচ্ছি কাস্টমারের বাসা থেকে। এই যে আমার ঘোড়াটা বাইরে বের করে রাখা। তো এর মাঝে আরেকটা তলব দিয়ে দিয়েছিল, তলবটা আমি রিসিভ করা দেখাতে পারি নাই। তো তলব নেওয়া হয়ে গিয়েছে, এখন যাচ্ছি কাস্টমারের বাসায়। একটু জ্যামের ভিতরে পড়ে গেছি, সামনে প্রচুর পরিমাণে জ্যাম ছিল। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। তো এইখান থেকে চলে যাচ্ছি। কাস্টমারটা বেশি দূরে না, 3 থেকে 3.5 কিলো এরকম হবে। তো প্রায় কাস্টমারের বাসার সামনে চলে এসেছি, আর অল্প একটু বাকি। হ্যাঁ, চলে এসেছি। কাস্টমার আগের থেকেই বললাম, জানিয়ে দিয়েছিল মেসেজ অপশনে যে তার বিল্ডিং এর নাম্বার কত, তার রুম নাম্বার কত, তার কত নম্বর ফ্ল্যাট, সবকিছু জানিয়ে দিয়েছিল। তো খানা দেওয়া শেষ, এখন আবার বেরিয়ে আসছি। তো এই খানাটা দেওয়ার সাথে সাথে আর কোনো তলব আজকে মারি নাই, যেগুলা মারছি সবগুলা আপনাদের মাঝে ক্যাপচার করা হলো না। তো আজকে 16টা মারছি,
16টা অর্ডার মারছি, সবগুলা দিতে পারি নাই। তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজটাকে ফলো করে দিয়েন সকলে। আমার পেজের ফলোয়ার অনেক কম, আপনারা একটু ফলো দিয়ে দিয়েন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়েন, কমেন্ট করেন এবং শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফিজ।